অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রিয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে হেলিওর নতুন ফোন মার্কেটে চলে আসছে, হেলিও 90। এই ফোনটিতে যেমন অনেকগুলো দুর্দান্ত বিষয় রয়েছে, তেমনি কিন্তু অনেকগুলো খারাপ দিক রয়েছে। সো এই ফোনটির A to Z জানবো আজকের ভিডিওতে। ফোনটির রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি। তবে রিয়ার প্যানেলে এক ধরনের গ্লাসের ব্যবহার করা হয়েছে প্রোটেকশনের জন্য, তবে এটি কর্নিং গরিলা গ্লাস কিনা এটা আমি বলতে পারবো না। তবে দেখতে মোটামুটি ভালোই লাগছে, ডিজাইনটা একদম খারাপ না। এবং ফ্রন্টের ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেন বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি 3.5 mm হেডফোন জ্যাক। সাথে আরো রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.96 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। তবে ওয়েট 188 গ্রাম এবং থিকনেসও কিন্তু অনেকটাই কম, মানে অনেকটাই স্লিম এবং হালকাও, যার কারণে হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে হাতে ধরে অন্যরকম একটি ফিল পাবেন এবং এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই কিন্তু অনেকটাই স্মুথ, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং জয়েন্ট ইস্যু মিলেনি বা কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। তবে যদিও কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, টুকটাক ব্লুটুথ আছে, এগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এবং যেগুলো আপনার প্রয়োজন না, এগুলো আমি প্রতিটা ভিডিওতেই বলি, যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন না অবশ্যই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন, তাহলে ফোনের স্পিডটা কিন্তু আরেকটু বুস্ট হবে, মানে পারফরমেন্সটা আরো ভালো পাবেন। এবং সাথে রয়েছে কিন্তু 8GB ভার্চুয়াল র্যাম। তবে 8GB ভার্চুয়াল র্যাম থাকলেও মানে যারা গেম প্লে করেন তাদের জন্য উপকার। মানে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা নর্মাল ইউজারদের জন্য না, এটা গেমারদের জন্য, মানে যারা মাল্টিটাস্কিং করে তাদের জন্য। এবং লো ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে লো ব্রাইটনেস নেই, মানে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনি, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। এবং রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 64 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps, তবে কোনো প্রকার ওয়াইস সাপোর্ট নেই। তো আপনারা সকলেই জানেন যে ওয়াইস সাপোর্ট না থাকলে ভিডিও করার সময় সাবধানে ভিডিও করতে হয়, কারণ হাত নাড়াচাড়া হলে ওয়াইস সাপোর্ট না থাকলে কিন্তু ভিডিওতে সেটি ভাব চলে আসে, যার কারণে ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এবং ফ্রন্টে রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটিতে ক্যামেরা টু এপিআই আছে, যার কারণে আপনারা চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা মানে জি ক্যামেরা ইউজ করতে পারবেন। এবং স্পিকার নিয়ে কথা বলতে গেলে স্পিকার মোটামুটি ঠিকঠাকই আছে, তবে আমি বলবো মানে রিকমেন্ড করবো যে স্পিকারের সাউন্ডটা 70 থেকে 80% এর ভিতরে রাখতে, তাহলে স্পিকারের কোয়ালিটিটা খুব সুন্দর পাবেন। 100% করলে স্পিকারের কোয়ালিটিটা মানে সাউন্ড কোয়ালিটিটা হালকা একটু সমস্যা হয়, তাতে 70 থেকে 80% রাখলে একদম সুন্দর স্পিকারের সাউন্ড পাওয়া যায়। ব্যাটারি সেকশনে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। এবং ফুল চার্জ করে নর্মালি স্কোয়ান সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি স্কোয়ান মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2412x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 394 ppi। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো করার চেষ্টা করেছে, মানে এই প্রাইসে যতটুকু সম্ভব ন্যারো করার চেষ্টা করেছে। এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 এবং এই প্রসেসরটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 4,28,549। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে পাবজি মোটামুটি মিডিয়াম সেটিংসে ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, তবে যখন লং টাইম প্লে করবেন অনেকগুলো এনিমি একসাথে এসে যাবে, তখন একটু মাঝে মধ্যে ফ্রেম ড্রপ ইস্যু, হালকা ল্যাগিং ইস্যু মিলে, তবে মিডিয়াম সেটিংসের গেমগুলো স্মুথলি অনায়াসে প্লে করতে পারবেন। তা আমি বলবো যেহেতু ফোনটির প্রাইস একটু কম, খুব হাই প্রাইসের না, কিন্তু সেক্ষেত্রে মিডিয়াম মানে লাইট গেমগুলো প্লে করার চেষ্টা করবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন মানে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং এই ভেরিয়েন্টটির র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে eMCP5। এবং এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা, মানে বলতে পারেন 20,000 টাকার ভিতরে একটি গেমিং ফোন।
ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমেই আসে ভাই স্টোরেজ ট্যাব। মানে স্টোরেজ ট্যাব UMCP 5, মানে বুঝতে পারতেছেন খুবই ফাস্ট একটি স্টোরেজ পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরাও ভালো এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং বডি ফ্রেম রিয়ার প্যানেল স্ট্রং। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই ক্যামেরা। মানে এই ফোনটির ক্যামেরা দিয়ে যখন অনেকগুলো ছবি একসাথে তুলতে যাবেন, মানে ঘন ঘন ক্লিক করবেন, সেক্ষেত্রে একটু লেট করে, মানে একটু ডিলে করে। এবং অবশ্যই একটি আইপি রেটিং থাকা উচিত ছিল এবং ফোনটি দেখতে খারাপ না, খুব একটি আউটলুকটা মোটামুটি ভালো, তবে আরেকটু ভালো করা উচিত ছিল। আজকে ছিল এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।